শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছে। লিপিকা অধিকারী ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তোমরা কে কোথা থেকে দেখছো এটা কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা তোমরা স্কিপ করে দেখে যাবে। আর আমি হাঁপিয়ে যাচ্ছি। সকালবেলা উঠে কাজ কাম সেরে আমি ডাইরেক্ট চান করে নিয়েছি। এখন কটা বাজে? এখন বাজে দাঁড়াও, 7টা বাজতে 7 মিনিট বাকি আছে। আর এই যে আমি ঠাকুরকে মিষ্টি জল দিয়ে দিয়েছি আমি এখানটায় করে। আর আজকে যাবে একটা জায়গায়, এখানটা করে গ্যাসে আমি ভাতটা চাপিয়ে দিচ্ছি দেখো। তো একে একে এখন রান্নাবান্না করব। এদিকে বাসি কাজ কাম সমস্ত কিছু সারা হয়ে গেছে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এখানে গ্যাস যেহেতু জ্বলছে তাই শব্দ হচ্ছে। আর ভিডিওটা, হ্যাঁ, প্রথমেই কিন্তু আমি বলি দিই, ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবে, ঠিক আছে? ভালো লাগে লাইকটা দেখলে খুবই আনন্দ পাই আমি, বিশেষ করি। তো এই মালাটা দেখতে পাচ্ছ, এই মালাটা আমাকে জন্মদিনে গিফট করেছে আমার বর, তোমাদের দাদা। বেশি ভালোই পছন্দ, প্রথমে অপছন্দই ছিল, মানে গলায় আমার শ্যুট করে না, যাই হোক এটা দেখছি শ্যুট করেছে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর আজকে করবো পনির দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারি করব, নিরামিষ মঙ্গলবার, শনিবারে। আর একটা কলমির শাক ভাজবো নিরামিষ করে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? এদিকে জলটা তেতে গেছে, তো আমি চালটা ধুয়ে দিয়েছি। আর এই যে কলমির শাকগুলো দেখছো এগুলোও আমি ধুয়ে নিয়েছি। আর এদিকে পনিরটা দেখছো তোমরা, এই পনিরটা একটু আঠাটি হয়ে গিয়েছিলো, আমি চারিদিক কেটে আমি কিন্তু বাদ দিয়ে দিয়েছি, কেননা আমার বাড়িতে ফ্রিজ নাই। আর আমি মানে তোমাদের দাদা নিয়ে এসছে কালকে রাত্রির বেলায়, তো আমি সকাল করেই রান্নাটা করে নেবো। আর এইদিকে বাসন কুসনগুলো দেখছো, তো ওইসবগুলো আমি গুটাচ্ছি। আর এই যে 3টি পরপর হাঁড়ি আমি ঠাকুরের নিচে আমি সাজিয়ে ধুয়ে দিলাম। আর এই যে এই কাঁঠাটা দেখছো, এই কাঁঠাটা আমি চোখ গোচর করে দেখছি। এই কাঁঠাটা আমি দেখতে খুবই ভালো লাগে, জানো। আর এই দেখো এই যে ডাবরগুলো বলছে, এইসব ডাবরগুলোও আমি একে একে সব সাজিয়ে নিয়েছি। চামচগুলো যেখানকার জিনিস সেখানটা আমি রাখছি। আর এইদিকে এই পাটকুড়িটা দেখছো, এই পাটকুড়িটা আমি এই বাসনের জন্যই ধুয়ে দিচ্ছি। এ দেখো এইভাবেই আমি ধুয়ে দিয়েছি যেন দেখতে ভালো লাগে। আজকে তোমাদের বাসন কুসন আমি উপর করে চলে আসলাম সিঁদুর পরতে। মাথাটা আমার কিন্তু আগেই হাতড়ানো হয়ে গেছে, এখন পড়ছে সিঁদুর। আর তোমাদের দেখাবো তোমাদের দাদা কি পেয়েছে জন্মদিনে, কী কী গিফট পেয়েছে। যে বেশি জনা নিমন্ত্রণ ছিল না, তাও মোটামুটি 30-32 জনা মতন ছিল নিমন্ত্রণ। আর এইদিকে আমি বারবার ভাত দেখছি আর তোমাদের ক্যামেরার সামনে আসছি, ধরার কেউ নাই। তারপরে চলে আসলাম তোমাদের জিনিস দেখাতে আমি। এই যে এই ক্যারি প্যাকেটের মধ্যেই আছে। আর কে কোনটা দিচ্ছে আমি সেটাও তোমাদের শেয়ার করছি। হ্যাঁ, এই হলুদ কালারের গেঞ্জিটা দেখছো, প্রতিবেশী এক দাদা দিয়েছে। তো আমি বকলাম নিয়ে আসার কি দরকার, বলছে তাই কি হয়েছে, তো তাও শুনলো না। আর এখন যে হাতে গেঞ্জিটা দেখছো এটা দিয়েছে আমার দিদি, মানে সম্পর্কে যা আবার আমার পিস্তত দিদি হচ্ছে। তো এই গেঞ্জিটাই তোমাদের দেখাচ্ছি। আর তারপরে ক্যাটালগটা দেখে ভালো লাগছে। তো আমাদের নিজেদের ঘরে ঘরে বিয়ে হয়েছে আমার, আর কেমন লাগছে জানাবে, ঠিক আছে? আর এই সাদা গেঞ্জিটা দিচ্ছে ওর বন্ধু, যে বন্ধু আর ও একসাথে খেতে বসেছিল একটু আগা পিছা। তো বললো যে তুই এটা পর, তো খাওয়া দাওয়া করার পরেই কিন্তু ও এটা করেছিল, তার জন্য এটা ভাঁজ নাই। তো এই সাদা কালারের গেঞ্জিটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবে। আমার খুবই পছন্দ হয়েছে, সাদা এই দুটো গেঞ্জিই পছন্দ হয়েছে, সবকটাই ভালো লাগছে। তাহলেও সাদাটা ও বেশিরভাগ পরে, তো ভালো লাগে। তারপরে একটা থালা, মানে আমাদের সম্পর্কে মেয়ে হয় প্রতিবেশী, তো ও সাথী বলি নাম, ও দিয়েছে থালাটা। আমি বললাম নিয়ে আসার কি দরকার, তাও একটু বকলাম যে কী হয়েছে তাই। ও তাই বললো। তো এই থালাটা সব থেকে, তো যত যাই বলো কাজের কাজ কিন্তু এই থালাটাই, কেননা থালাটা অনেকটা দিন লাস্টে। তো কি বলছিলাম, হ্যাঁ, এই থালাটা খুবই কাজের। আর দেখো আমার মুখ দেখা যাচ্ছে, তো কানেরটা তোমাদের আমি দেখাচ্ছি। আর এই যে এই থালাটা আমার খুবই পছন্দ হয়েছে থালাটা। তারপরে যে সব কটা জিনিস এক জায়গায় গোটালাম, তো তোমাদের আমি সেটাই দেখাচ্ছি। এই থালা আমার দুটো হয়ে গেল।
আর একটা যেহেতু সেটের থালা নেওয়া হয়েছে আমাদের 4টি, তোমাদের এর আগে দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, তোমরা ভিডিও দেখছো, লাইক করছো না কেন বলো তো? একটা অন্তত লাইক তো করবে, ভালো লাগে জানো। তোমাদের দাদা জন্মদিনে কী কী গিফট পেয়েছে তোমাদের শেয়ার করলাম। তো বেশি দিন তো নিমন্ত্রিত ছিল না, তো যে কজন ছিল যাই হোক দিয়েছে। তো আমরা মানাই করেছিলাম, তাও শুনলো না। ওর বন্ধু দিয়েছে, একটা বন্ধু দিয়েছে সাদা কালারের গেঞ্জি গুলুকদা। আর হচ্ছে এটা দিয়েছে আর একটা দাদা, মানে আমাদের প্রতিবেশী এক দাদা। আর এটা দিয়েছে আমার দিদি, মানে আমার বাড়ির কাছে দিদি আছে, পিস্তিত দিদি। আমরা সব যা জলই একই, সব ওকে তার ফেলতে পারি না, তো ওকে ওরা দিয়েছে, আমার ওই দিদিরা দিয়েছে। আর এই স্টিলের থালাটা দিয়েছে আমার হচ্ছে এক মেয়ের, মানে আমার আরেক ভাসুরের, মানে প্রতিবেশী ভাসুরের মেয়ের নাম সাথী। তো সাথী দিয়েছে এই স্টিলের বাসনটা। তো আমি বললাম বলছে কী হয়েছে, তাও শুনলো না। তো স্টিলেরটা সব কিছু কাজ জিনিস এটাই, তাই না বলো? ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো। আর আজকে অনেক রকম ফুল তোলা হয়েছে, একটা জায়গায় যাবো, একটুখানি শেয়ার করবো। আর আমি যদি ফলাফল পাই তো তোমাদের আমি ঠিক একদিন শেয়ার করবো, ঠিক আছে, কী কারণে কী বৃত্তান্ত, ঠিক আছে। পুরো ব্লগটা দেখতে থাকো। এদিকে ভাতটা আমার এদিকে ফুটে গেছে, এরকম ভাত। এখন পটল কুটবো, পনির কাটবো, কাটার পরে আলুটা কাটবো, একটু মশলা করে নেবো। আর কলমি শাকটা আমি যেমন ধোয়াই আছে, কিন্তু দেখিয়ে দিচ্ছি প্রথমে, আমরা দেখতে থাকবো ব্লগটা, ঠিক আছে। তো এদিকে বাড়িতে কাজ কাম সেরে আমি রান্নাবান্না করে আমি চলে এসেছি, আমি আর তোমাদের দাদা। এই যে বর্ডারের রাস্তা দিয়ে যেতে হবে, ও বাংলাদেশ ও পিঠে, মানে বর্ডারের ওই পিঠে বাংলাদেশ। তো ভালো লাগছে, একটুখানি আমি ভিডিও করে নিলাম, তোমাদের শেয়ার করলাম। আর প্রচণ্ড পরিমাণে রোদ জানো। আর এই যে তোমাদের দাদা সাইকেল চালাচ্ছে, সাইকেল করে যাচ্ছি। আর এই শাড়িটা পরেছি কেননা গিয়ে আবার সান্ধানের ব্যাপার আছে, তো তার জন্য। আর আমার খুবই ভালো লেগেছে জানো এই রোডটা তোমাদের শেয়ার করতে পারছি বলে। এর আগে শেয়ার করেছিলাম তো বিয়েছে, মানে বুকা দিয়েছিল একটু, ডিলিট করে দিয়েছিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো তোমাদের আমি বলেছিলাম একটা জায়গায় যাবো, তো ওখানটায় কাজ কাম মিটি আমি চলে এসেছি বাড়িতে, আমি আর তোমাদের দাদা। তো হচ্ছে এসি, যেহেতু বুঝতে পারছো একটা জায়গায় গেলে যেহেতু আমার বাড়ির সংসার একলাই, আমি একাই, তার জন্য আমার মানে সকালে যা কাজ কাম করছি, রান্নাবান্না করেছি, ওসবগুলো সেরে সেরে আমি গেছি। আবার সেই নিবে পাতা করি, উঠোনটা ঝাড় ঝুড়ে দিলাম, ওখান থেকে এসে তারপরে ছাগল ঘরটা পরিষ্কার করলাম, ছাগল নাদি মাদি সব এক জায়গায় করলাম। তারপরে হচ্ছে তার আগে আবার এসে কিন্তু খেয়েছি। তারপরে বাসন কুসুম, যেহেতু অল্প করে ভাত রান্না করেছি, দুবারকার মতন, মানে 3 জনের মতন রান্না করেছি। তো এসে খাওয়া দাওয়া করলাম আমি। খাওয়া দাওয়া করার পরে একে কিন্তু সমস্ত কিছু কাজকাম কিন্তু সারলাম। আর দেখো আমাকে খুব ক্লান্ত লাগছে, ভোর 4টের সময় উঠেছি জানো, 4টেরও আগে। তো খাবার তো তখন খেয়ে নিয়েছি, তো এখন সিদ্ধ ভাত চাপিয়েছি, তোমাদের দেখাচ্ছি পেছন ক্যামেরায় দাঁড়াও। আর আমি এখন নতুন ঘরে, আর ওই ঘরে হচ্ছে ফ্যান চলছে আর গ্যাসের শব্দ হবে, তার জন্য আমি এই ঘরে এসে আমি তোমাদের সাথে কথা বলছি, দেখতে থাকবো, ঠিক আছে। ডাকছে তোমাদের দাদা। তো ওই ঘর থেকে আমি এই ঘরে চলে আসলাম। এ দেখো আলু সিদ্ধ, পটল যেহেতু ছিল না, এ দুটো আলু সিদ্ধ, অর্ধেক কলা সিদ্ধ, আর দুটো মানে ঢ্যাঁড়স ছিল, তো ওটাই আমি ভাতে দিয়েছি। তো ভাতটা ভাবলাম ফেনা ফেনা করবো, তারপরে বললাম না থাক, এমনি ঝরঝরি করে খেলে ভালো লাগবে না। দেখতে দেখতে আমার রান্নাটা হয়ে গেল। তো আমি এদিকে সব মাখামাখি করে নিয়েছি, ভাত, আলু সিদ্ধ, আর হচ্ছে ঢ্যাঁড়স সিদ্ধ, কলা সিদ্ধ। এদিকে আমি ভাত খেলাম, তো সেটা তোমাদের শেয়ার করলাম না। ভাত আমি খেলাম, খাওয়া দাওয়ার পরে এখন আমি যাব ঘুমাতে, মানে ঘুমাবো না, এখনও তোমাদের দাদা খায়নি ভাত। ওকে বলেছিলাম যে ভাত খাও, বলো না পরে খাবো, পরে খাবো। এদিকে রাত হয়ে যাচ্ছে, সে একবার দুবার খাওয়া দাওয়া হয়েছে, সেরকম তো খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি। আমি বললাম আমি খেয়ে নিলাম, দিয়ে হচ্ছে আমি খেয়ে টেয়ে ওকে বললাম, আর একবার বলছে না পরে খাওয়া আছে, তাহলে তুলি খেয়ে। আমি আমার রাগ করে বলছি, দুজনেই ঘুমিয়ে গেছি জানো, আর ভিডিওটা শেষ করতে পারিনি। তো কালকে রাত্রে ভিডিওটা আমি শেষ করিনি, তো এখন শেষ করে দিয়েছি সকালবেলার দিকে। তো ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও। আর হচ্ছে জন্মদিনের ভিডিও পোস্ট করে দিয়েছি, সেটা তোমরা দেখতে পারো, ঠিক আছে। টাটা।